ব্যবসার প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর বিরুদ্ধে 4.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন ফয়সাল হেলথ এক্সপ্রেস সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক শেখ ফয়সাল। তিনি জানান, সব প্রমাণ থাকার পরও পাওনা টাকা পরিশোধ না করে উল্টো মামলাসহ বিভিন্নভাবে হয়রানি করছেন মোহাম্মদ হারিস নামের ওই ব্যবসায়ী। এমন হয়রানি থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ চান শেখ ফয়সাল। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালিক। দীর্ঘদিন ধরে রাজধানীর মিরপুর সহ দেশের বিভিন্ন এলাকায় দরিদ্র অসহায় মানুষের স্বাস্থ্যসেবা দিচ্ছে ফয়সাল হেলথ এক্সপ্রেস সার্ভিস লিমিটেড। প্রতিষ্ঠানটির এমন সেবামূলক কাজে সম্পৃক্ত করতে তার সঙ্গে সখ্যতা গড়ে তোলেন রাজধানীর ধানমন্ডির বাসিন্দা মোহাম্মদ হারিস। নতুন ব্যবসার কথা বলে ওই প্রতিষ্ঠান থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেন তিনি। কিছুদিন পরই বেরিয়ে আসে হারিসের আসল চেহারা। পাওনা টাকা পরিশোধ না করে উল্টো মিথ্যা মামলা করেন তিনি। কিন্তু পিবিআইয়ের তদন্ত রিপোর্ট দেখে মামলাটি খারিজ করে দেয় আদালত। 25/4/2024 তারিখে প্রতিবেদন শুনানির জন্য দিন ধার্য থাকে। বাদী ওদিন অনুপস্থিত থাকেন এবং তদন্ত প্রতিবেদনের সত্যতা না পাওয়ায় বিজ্ঞ আদালত ফৌজদারি কার্যবিধির 203 ধারা অনুসারে মামলাটি খারিজ করে দেন। প্রতারক হারিসের দেয়া সব চেক ব্যাংকে ডিজনার হলে তার বিরুদ্ধে মামলা করে ব্যবসায়ী শেখ ফয়সাল। এখন সেই মামলা তুলে নিতে হারিস ও তার সহযোগীরা বিভিন্ন হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। সে দুই একজনকে সাজাইও তার ক্লায়েন্ট হিসেবে আমার সামনে উপস্থাপন করেছিল। আমি এই পর্যন্ত বিভিন্ন সময়ে টোটাল সর্বমোট তার কাছে আমি 4.5 কোটি টাকা পাই। আমার চেকের ডিজনার মামলাটা অলরেডি চলমান রয়েছে কোর্টে। তো এই মামলাটা যাতে আমি রেগুলার কন্টিনিউয়াসলি না করি, এই কারণে সে আমাকে বিভিন্ন সাইড থেকে হুমকি এরকম দিচ্ছে আর কি। এবং আমার আগে একটা ঘটনা আছে, আমার অফিসের স্টাফের কাছে 46 লক্ষ টাকা ছিনে নিয়েছে। বিষয়টি নিয়ে অভিযুক্ত হারিসের সাথে মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।